আজকে আমাদের হবে বাবে হাফতুন থেকে না? আচ্ছা তাহলে তোমার জুমলা ফাইলে মুতাসারিফা ওয়া আসমায়ে মুতামাক্কিনা মূল হরফের মিলনের দিক থেকে প্রথমত কয় প্রকার? সুলাসি, রুবাই। সুলাসি কয় প্রকার? দুই প্রকার। মুজাররদ, মুজাররদ কয় প্রকার? দুই প্রকার। মুত্তারিদ, চার। মুত্তারিদের কয় বাব? পাঁচ বাব। এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার সাদের কয় বাব? এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার। এরপরে সুলাসি মজিদ ফি কয় প্রকার? মুলহাক বরাবাই গায়রে মুলহাক, গায়রে মুলহাক বরাবাই কয় প্রকার? আলিফ ওয়াসল আয়াত, আলিফ ওয়াসল নায়াদের কয় বাব? এক নাম্বার বাবে, দুই নাম্বার বাবে, তিন নাম্বার বাবে, চার নাম্বার বাবে, পাঁচ নাম্বার বাবে, ছয় নাম্বার বাবে। আজকে হবে 7 নাম্বার থেকে। দেখছো পুরো মিজান আমরা যতই পড়ছি ক্লিয়ার না? এরকম করে করতে হবে। দেখো এগুলো চার্টে তুলে ফেলতেছো তো, যেদিন যে বাবগুলো আমরা পড়বো চার্টে কি হয়ে যাবে? উঠে যাবে। বাবে হাফতুম বরজনে ইফাই ওয়ালুন চুন আল ইজলি ওয়াজু শাতাবতান তাসরিফুহু ইজলাওয়াযা ইয়াজলাফিজু ইজলি ওয়াজান ফাহুয়া মুজলাফিজুন। আচ্ছা কি বলতেছে? তাহলে 9 বাব থেকে আমাদের 6টা শেষ, আর বাকি আছে কয় বাব? 3 বাব। বাবে হাফতুম, হাফতুম মানে কত? 7। হাফতুম মানে 7, হাসতুম মানে 8। তাহলে বাবে হাফতুম 7 নাম্বার বাব। বরজনে ইফাই ওয়ালুন, বর মানে উপর, কোন ওজনের উপর হবে? তাহলে 7 নাম্বার বাব ইফআই ওয়ালুন ওজনের উপর হবে। অর্থাৎ এখানে এই বাবের আলামত কি? যে ফা কালিমার আগে হামদে ওয়াসল অতিরিক্ত হবে এবং আইন কালিমার পরে তাসদীদ যুক্ত অতিরিক্ত ওয়া হবে। তাসদীদ যুক্ত অতিরিক্ত কি হবে? ওয়া হবে। দেখো তো ইফআই ওয়ালুন ওয়া হইছে কিনা? কি যুক্ত? এটা অতিরিক্ত না মূল? চুন যেমন আল ইজলি ওয়াজু, যেমন কি রে? আল ইজলি ওয়াজু ইফআই ওয়ালুন ইজলি ওয়াজু। আচ্ছা ওই এটাকে শুরুতে যদি আলিফ লাম আসছে তাই শেষে আর তানবিন দেয় না আর কি। যদি আল ইজলি ওয়াজু শুরুতে যদি আলিফ লাম না আসতো শেষে কি দিত? তানবিন। অর্থাৎ ইজলি ওয়াজুর হতো কিনা? জি। আচ্ছা এরপর দেখো এটা ফার্সি কি দিছে দেখো, শাতাবতান। ফার্সি কি রে? শাতাবতান। শাতাবতান মানে হচ্ছে অর্থাৎ তাড়াতাড়ি করা। কি করা? তাড়াতাড়ি করা। অর্থাৎ দ্রুত গতিতে চলা। কোন গতিতে চলা? দ্রুত গতিতে চলা। আচ্ছা এরপর দেখো তাসরিফ ও রূপান্তর। আচ্ছা ইজলা ওয়াজান মূল অক্ষর কি? জিম লাম জাল, জিম লাম জাল, জালদুন। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো এখানের মধ্যে জিম লাম জাল যদি মূল অক্ষর হয় ওয়াটা অতিরিক্ত কিনা? এই তাসদীদ যুক্ত অতিরিক্ত হইছে কিনা? তাহলে এটা কোন বাবে? ইফআই ওয়াল ইজলি ওয়াজুন ইফআই ওয়াল। তাসরিফ দেখো, রূপান্তর সর্বে সহি দেখো। বলো ইজলাউ ওয়াদা ইয়াজলাউ বিজু, ইজলাউ ওয়াদা ইয়াজলাউ বিজু ইজলি ওয়াজান, ইজলি ওয়াজান ফাহুয়া মুজলাউ বিজুন, ফাহুয়া মুজলাউ বিজুন আল আমরু মিনহু ইজলাউ বিজ, আল আমরু মিনহু ইজলাউ বিজ ওয়ান নাহি ওয়া আনহু লা তাজলাউ বিজ, ওয়ান নাহি ওয়া আনহু লা তাজলাউ বিজ। আচ্ছা ইজলাউ ওয়াদা এটা হচ্ছে মাজি মারুফ কিনা? জি। ইয়াজলাউ বিজু মুজারে মারুফ। ইজলি ওয়াজান এটা কি? মাসদার না? শুরুতে তানবিন শেষে তানবিন অথবা শুরুতে আলিফ লাম থাকলে এটা কি হবে? মাসদার। আচ্ছা দেখি হোসেন বলো মুজলাউ বিজুন এটা কি? বলো ইসমা ফাইল না মফউল? তুমি বলো ইসমা ফাইল না মফউল? তুমি বলো মুজলাউ বিজুন এটা ইসমা ফাইল না ইসমা মফউল? কারণ শেষের আগে কি? এটা মুজলাউ বিজুন শেষের আগে ওয়ান নিচে কি আছে? তো শেষের আগে যে থাকলে ইসমা ফাইল না মফউল? আরে মুজলাউ লাউ ওয়াজুন বললে জবর দিয়ে বলে ইসমে মাফউল। জের থাকলে শেষের আগে ইসমে ফাইল আর জবর থাকলে ইসমে মাফউল। আচ্ছা তারপর দেখো এরপর মাজহুল বা ইসমে মাফউল আসছে না ডাইরেক্টলি আমরে, তাহলে বুঝলাম এটা কি বাপ? ঠিক আছে। এই মুকাররম বুঝতেছো? আচ্ছা এই যে লাউভিস এটা হচ্ছে কি আমর, এটা কি আমর। শেষে জজম কেন হইছে? কারণ আমরের শেষে কি হয়? জজম হয়। তাহলে লা তাজলাভিস এটাও কি হইছে? শেষে জজম। কারণ আমর নাহি শেষে সব সময় কি হয়? জজম হয়। যদি হরফিলত না থাকলে জজম হবে, আর হরফিলত হলে হরফিলত কি যাবে? পরে যাবে। এগুলো সব জানা গেছি কিনা? এরপর দেখো এরপর এই বাব দিয়ে কিছু উদাহরণ দিবে। আল ইখরি ওয়াতু, আল ইখরি ওয়াতু
তাহলে দেখো তো ইফইওয়ালুন ইখরিওয়াতুন মিলছে কি না? ইজলাউওয়াদা ইয়াজলাউইদু ইখরাউওয়াতা ইয়াখরাউবিতু মিলছে কি না? আচ্ছা, এটা ফার্সি কি দিছে দেখো, চুপ তারো সিদান, চুপ তারো সিদান। এ চুপ মানে কি জানো? লাকড়ি, লাকড়ি, লাকড়ি চিনো? গাছের লাকড়ি চিনো না? আচ্ছা, তারো সিদান, তারো সিদান মানে অর্থ কর্তন করা, কি করা? অর্থাৎ ছিলা, অর্থাৎ কাটা আর কি, অর্থাৎ লাকড়ি কি করা? ছিলা, লাকড়ি কাটা, কর্তন করা, ঠিক আছে? এরপর দেখো আল ইলিওয়াতু, আল ইলিওয়াতু, তাহলে ইফইওয়ালুন ইলিওয়াতু মিলছে কি না? তাহলে ইলাওয়াতা ইয়ালাউবিতু ইজলাওয়াদা ইয়াজলাউবিতু ইলিওয়াতান ফাহুয়া মুলাউবিতুন আল আমরু মিনহু ইলাউবি। পারবা তো? আচ্ছা, এটা ফার্সি কি দিছে দেখো, কাল্লদে দার গারদানে সুতুর বাস্তান, ঠিক আছে? এটা ডিরেক্টলি ফার্সি ভাষাবিদদের মতো উচ্চারণ করছি। অনেকে এটা কলাদে দার গারদানে সাতুর বুস্তান পড়ে, ঠিক আছে? তবে এটা ফার্সি বিজ্ঞানের সঠিক উচ্চারণ করতে পারো, ফারহাং নামক ডিকশনারিতে ওই দিন দেখাইছি না, ওটাতে এ কাল্লদে দার গারদানে সুতুর বাস্তান। কাল্লদে মানে কি জানো নি? বেল, বেল। দেখো আমরা এখানে তো উট নাই, এখানে কুকুরের গলা কত বেল থাকে না? একইভাবে আরবরা আরব দেশে উটের গলা কি বাঁধে? তাহলে কাল্লদে মানে বুঝছো বেল। গার্দান মানে দরমানি মধ্যে, গার্দান মানে বুঝছো গর্দান, ঘাট আর কি, ঘাট। আর সুতুর মানে উট, সুতুর মানে কি? তাহলে কার গলায়? কি? উটের গলায় কি? বেল। কি করা? বাস্তান, বাস্তান মানে বাঁধা। উটের গলায় কি বাঁধা? বেল বাঁধা। ক্লিয়ার? তাহলে আল ইলিওয়াতু মানে উটের গলায়, মানে বেল মানে রশি বাঁধা আর কি, কি বাঁধা? তাহলে এই যেমন দেখো ইউকালু, যেমনি ভাবে বলা হয়ে থাকে, যেমন কি বলা হয়ে থাকে, আরবরা বলে থাকে যে এ আলাওয়াতাল বাইরু, এ আলাওয়াতাল বাইরু মানে উট কি বাঁধলো? বেল বাঁধলো। উট গলা কি বাঁধলো? বেল বাঁধলো। আচ্ছা, এটা কখন বলা হয়ে থাকে? ইদা যখন তাআল্লাকা বিউনুকিহি, তাআল্লাকা ঝুলে থাকে মানে যুক্ত হয়ে থাকে, বিউনুকিহি অর্থাৎ তার গোড়ায়, যখন তার গোড়ার ঘাড়ের সাথে কি থাকে? গোড়া বলতেছি উট, উট যখন উটের গোড়ার সাথে বেল কি থাকে? ঝুলিয়ে থাকে, অর্থাৎ তাল্লুক হয়ে থাকে। কি কি ঝুলে থাকে? কেলাদাতান, কেলাদা মানে কি বলছি? বেল, বেল আছে না, বেল। তখন বেলটার কি? বেল যখন ঝুলে থাকে তখন বলা হয় এ আলাওয়াতাল কি বাইরু। এটা কারা বলে? আরবরা। এটা গুরুত্বপূর্ণ কিছু না, এমনি একটা কথা বলছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, তাহলে বাপটা ক্লিয়ার হইছে? তাহলে সুলাসি মাজিদ ফির বাহামদায় ওসলর তোমার 9 বাব থেকে 8-7 নাম্বার বাব হচ্ছে বাবে ইফইওয়ালুন, বাবে ইফইওয়ালুন। বেদন তুমি জেনে রেখো কে যে, বেদন কে, অর্থাৎ বেদন তুমি জেনে রেখো কে যে। ইন বাব, ইন মানে এই বাব মানে বাব, এই বাব মানে এই বাবে ইফইওয়ালুনটা, এই বাবে ইফইওয়ালুনটা। হাম লাজিম আস, হাম মানে কি? ও, মানে এই বাবে ইফইওয়ালুনটা ও লাজিম আস, কি বাব? লাজিম মানে মুস্তাকিম হুজুর। তাহলে এই বাব থেকে আপনার ফেলে মাজহুলে মানে ইসমুল সিগা আসবে না। আচ্ছা, ওয়াদার কোরআন শরীফ নায়মদে, নায়মাদে, ওয়া মানে এবং, তার মানে মধ্যে, এবং এই বাবটা কোরআন শরীফের মধ্যে নায়মাদে আসে না। বুঝা আসছে? ক্লিয়ার হচ্ছে এগুলা? বাবে হাসতুম। এরপর কয় নাম্বার বাব? 8 নাম্বার বাব। বড়জনে ইফাউলুন, বড়জনে ইফাউলুন কোন জনের উপর হবে? ইফাউলুন। চুন যেমন আল ইসাকুলু, যেমন কি রে? আল ইসাকুলু। এই বাবের আলামত হচ্ছে তোমার ফা কালিমা দ্বিত্ব হওয়া। ফা কালিমা কি হওয়া? দ্বিত্ব হওয়া। মানে ফা কালিমা ডাবল হবে, দুইটা হবে। এখানে মধ্যে একটা অতিরিক্ত একটা কি হবে? মূল হবে। বুঝা আসছে? আচ্ছা, এবং ফা কালিমা এবং আইন কালিমা মাঝখানে একটা কি আসে? আলিফ আসবে, অতিরিক্ত আলিফ আসবে। চুন যেমন আল ইসাকুলু, যেমন কি রে? আচ্ছা, এটা মূল অক্ষর কি দেখো? সা কফ লাম, সা কফ লাম। তাহলে সাটা ফা কালিমা না? আচ্ছা, ফা কালিমা ডাবল হইছে কিনা? ইসাকুলু, সার দুইটা না? একটা হরফের মধ্যে তাসদিদ থাকে মানে কয়টা হরফ? দুইটা। তো সার উপর তাসদিদ আছে মানে কয়টা সা? দুইটা। এখন দুটোটাকে মূল লাগে একটা অতিরিক্ত একটা মূল? এটা ফার্সি কি দিছে দেখো, গারন বর সুদান, গারন বর সুদান, অথবা ওয়াহুত্র গারন গারন বর সখতান, গারন বর সখতান। তাহলে ফার্সি মাসদার দুইটা দিছে, একটা গারন বর সুদান, একটা আছে খুত্র গারন বর সখতান। গারন বর সুদান মানে ভারী হওয়া, কি হওয়া? ভারী হওয়া। আর খুত্র গারন বর সখতান মানে, খুত মানে নিজে,
র মানে কে, তাহলে হুত র মানে ঠিক আছে আপনি কো অর্থাৎ নিজেকে। গারম্বর সখতান, গারম্বর মানে কি বলছি ভারী, সখতান মানে বানানো, নিজেকে কি বানানো ভারী বানানো, মানে হয়তো ভারী হওয়া অথবা নিজেকে কি বানানো, অর্থ ক্লিয়ার হয়েছে। এক কথা আলিসা কুল এটার অর্থ হচ্ছে ভারী হওয়া, কে হওয়া, তাসরিফ রূপান্তর। এই ইসাকুল মূল অক্ষর হচ্ছে সা কফ লাম। দেখো বলো ইসাকালা ইয়াসাকালু ইসাকুলান, ফাহুয়া মুস্তাকিলুন, আল আমরু মিনহু ইসাকাল, ওয়ান নাহয়ু আনহু লা তাসাকাল। আচ্ছা আসো, ইসাকাল এটা হচ্ছে মাজি মারুফ, ইয়াসাকালু এটা মুজারে মারুফ। শুরুতে আলামত মুজারে আছে কিনা? আব্দুল্লাহ বলো আলামত মুজারে কি কি আছে? ইয়াসাকালুর মধ্যে আলামত মুজারে হ্যাঁ ইয়া। আলামত মুজারে কয়টা শাকিল? চারটা, আলিফ তা ইয়া নুন। এটা মিজানে গেছে, তোমরা মিজানের ভিডিও দেখতেছো? আচ্ছা ইসাকুলান এটা হচ্ছে কি মাজদার, তামমিন আছে না, এই বুঝতেছো? দেখি জুনাইদ বলো মুস্তাকিলুন এটা কি? ইসমে ইসমে ফাইল, কারণ শেষে কি আছে? আর মুস্তাকিলুন হলো ইসমে মাফউল। আচ্ছা তবে এটা আপাতত জেনে নাও, এটা মুস্তাকিলুনটা হচ্ছে ইসমে ফাইল। এবার মাজহুল বা ইসমে মফউল আছে নাকি ডিরেক্টলি আমরে? তাহলে বুঝে নাও এই বাপটা কি বাপ, বুঝতেছো? আচ্ছা ইসাকাল এটা কি আমর কিনা? তো লা তাসাকাল এটা হচ্ছে নাহি, ক্লিয়ার? আচ্ছা এরপর উদাহরণ দেখো এই বাপ দিয়ে, আল ইদ্দারুকু কি দিছে? আল ইদ্দারুকু। তাহলে ইদ্দারাকা ইয়াদ্দারাকু, ইসাকালা ইয়াসাকালু, ইদ্দারুকান ফাহুয়া মুদ্দারিকুন, আল আমরু মিনহু ইদ্দারাক, ওয়ান নাহয়ু আনহু লা তাদারাক। ইসাকাল তাসাকাল, ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা কোন বাপ? বাবে ইফাউল। বাবে কি? ইফাউল। রেসপন্স করতেছে না, কোন বাপ? ইফাউল। এটা ফার্সি কি দিছে দেখো, দার রেসিদান ওয়া দার রাসানিদান, ঠিক আছে? অর্থাৎ দার রাসিদান মানে পৌঁছা, আর দার রাসানিদান মানে পৌঁছানো। একটা অর্থ হচ্ছে পৌঁছা, একটা হচ্ছে কি পৌঁছানো অথবা উপস্থিত হওয়া, ঠিক আছে? অথবা কি অর্থ কি রে? উপস্থিত হওয়া। এরপর দেখো এটার মূল অক্ষর হচ্ছে দাল র কাফ, দাল র কাফ। তাহলে দালটা ফা কালিমা কিনা? এমন অবস্থায় ফা কালিমা দাল না, দালটা ফা কালিমা না? কয়টা হয়েছে? একটা না দুইটা? একটা মূল হবে, একটা কি হবে? এরপর দেখো আল ইসাকুতু, এরপর কি রে? ইসাকাত ইয়াসাকাতু, ইসাকুতান ফাহুয়া মুসাকিতুন, আল আমরু মিনহু ইসাকাত ওয়া নাহয়ু লা তাসাকাত। এটা মূল অক্ষর কি দেখো? সিন কফ তা। ফার্সি কি দিছে দেখো, মিভে আজ দারাখত আবগুন্দান, মিভে কারণ ভবটা ওয়াটা ভবের মতো চাম হয় কিনা ফার্সিতে, আর হাটা হয় মুখতাবি কিনা, তার আগে সবসময় কি দেওয়া হয় যে মিভে আজ দারাখত আবগুন্দান। যদিও বা এটা অনেকে উর্দুর ভাষণে কি বলে মেওয়া আজ দুরাখত আবগুন্দান, ঠিক আছে? এটা ভারতীয় মহাদেশে যে উচ্চারণটা প্রচলন আছে, কিন্তু আধুনিক অর্থাৎ ফার্সিবিদদের মূল উচ্চারণ কি মিভে আজ দারাখত আবগুন্দান। অর্থাৎ গাছ থেকে, মিভে মানে ফল, দারাখত মানে কি গাছ, গাছ থেকে ফল কি করা? পারা, মানে গাছ থেকে ফল পারা আর কি, বুঝো নাই? ফল নেওয়া আর কি, ঠিক আছে? এরপর দেখো আচ্ছা এরপর দেখো আল ইশাবহু, এরপর কি রে? আল ইশাবহু, ইশাবাহা ইয়াশাবাহু, ইসাকালা ইয়াসাকালু। বাবি ফাউল কিনা? জি। মূল অক্ষর কি দেখো? শিন বা হা। আচ্ছা এটা ফার্সি কি দিছে দেখো, হাম শাকাল সুদান, কি সুদান? হাম শাকাল সুদান মানে একই হওয়া, ও বলো না সাদৃশ্য হওয়া, মানে একই চেহারা হওয়া। মনে করো আমি ওদের সম্রাট আর আব্দুল্লাহকে, তখন কি বলবো? তারা দুজন হাম শাকাল, তুম দোনো হাম শাকাল হো, অর্থাৎ তোমরা দুজন কি একই রকম। তাহলে আলিশাবুর ফার্সি কি হাম শাকাল সুদান, কি হওয়া? একই হওয়া, কি হওয়া? এরপর এই বুঝতেছো? এতটুকু বুঝাত তুলো। এরপর দেখো আল ইসালহু, আল ইসালহু এটা মূল অক্ষর হচ্ছে সাদ লাম হা, সাদ লাম হা। এটার ফার্সি কি দিছে দেখো, বয়াক দিগার অস্তি কারদান। আলিফে মামদুদ আসছে কিনা? অস্তি শুরুতে আলিফে মামদুদের উচ্চারণ ফার্সিতে কিসের মতো? অ এর মতো। এটার অর্থ কি দেখো, বয়াক দিগার অর্থাৎ এক দুসরে কি সাথ, মানে পরস্পর। বয়াক দিগার মানে কি? একে অপরের সাথে, পরস্পর একে অপরের সাথে।
অস্তি করদান, চুক্তি করা, কি করা? একেবারের সাথে মিলে যাওয়া মানে চুক্তি করা, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? তাহলে আমাদের দেখো 9 বাব থেকে কটা বললাম? 8টা। 1 নাম্বার বলো বাবে, 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার ইফইওয়াল, 8 নাম্বার ইফাউলুন। আর কটা আছে বাকি? দেখো বাবে নাহুম, বাবে কয় নাম্বার বাব? 9 নাম্বার বাব। বড়জনে ইফাউলুন, বড়জনে ইফাউলুন। 8 নাম্বারটা হচ্ছে ইফাউলুন, ফারফরে টান আছে, কারণ ফারফরে মিরাজ কি আছে? আলিফ আছে, তাই। কিন্তু 9 নাম্বারের মধ্যে ফারফরে কি নাই? তাই এটা ইফাউলুন হবে নাকি ইফাউলুন? এই বাবের আলামত কি দেখো? এই বাবের আলামত হচ্ছে ফা কালিমা আইন কালিমা উভয়টা ডাবল হওয়া, উভয়টা কি হওয়া? তো দুইটা হওয়া, দ্বিত্ব হওয়া, এখন অর্থাৎ তাসযুক্ত হবে। এমন অবস্থায় দুটোটা কি মুলক্কর হবে? না। এখান থেকে ফা কালিমা একটা মুলক্কর, একটা অতিরিক্ত, আইন কালিমা একটা মুলক্কর, আটটা কি অতিরিক্ত। বুঝা আসছে? আচ্ছা, চুন যেমন দেখো আল ইত্তাহুর, যেমন কি রে? তাহলে দেখো ইত্তাহারা, এই দেখো আসবে। তাহলে দেখো ইত্তাহুরু, এখানে মুলক্কর হচ্ছে তাহারা, কিন্তু তোয়াটা ফা কালিমা কিনা? হাটা আইন কালিমা কিনা? এখন ফা কালিমা আইন কালিমা উভয়টা ডাবল হয়েছে কিনা? আর উভয়টার মধ্যে কি আসছে? তো উভয়টার মধ্যে কি দুটোটা ডাবল ডাবল এগুলো সবগুলো মুলক্কর? তোয়ার মধ্যে দুইটার মধ্যে একটা মুলক্কর, হার মধ্যে দুইটার মধ্যে একটা মুলক্কর। অর্থাৎ মুলক্কর হচ্ছে শুধুমাত্র তাহারা। বুঝা আসছে? ফার্সি কি দিছে দেখো, পক সুদান, কি সুদান? পবিত্র হওয়া, কি হওয়া? তহারত, আর কি তহারত তুহুরুন, কি হওয়া? পবিত্র হওয়া। তাসরিফ দেখো, বলে ইত্তাহারা ইয়াত্তাহারু, ইত্তাহুরান ফাহুয়া মুত্তাহিরুন। এই মুকাররম বলো মুত্তাহিরুন, এটা কি ইসমে? মাশাআল্লাহ, কারণ শেষের আগে জের হল ইসমে ফাইল। এ শাকির, যদি মুত্তাহারুন বলতাম কি হইতো এটা? হ্যাঁ, বুঝতেছি এগুলো তোমরা? বলো আল আমরু মিনহু ইত্তাহার, আল আমরু মিনহু ইত্তাহার। দেখলে আমার গেছে কিনা? এটা মুতাআদ্দি বাব না লাজিম বাব? লাজিম বাব। ওয়ান নাহি ওয়ানহু লা তাত্তাহার, ওয়ান নাহি ওয়ানহু লা তাত্তাহার। আচ্ছা, দেখো ইত্তাহারা মাজি মারুফ, ইয়াত্তাহার মুজার মারুফ, ইত্তাহুরান মাসদার, মুত্তাহিরুন ইসমে ফাইল, ইত্তাহার আমর, লা তাত্তাহার নাহি। এটা দিয়ে উদাহরণ দেখো, আল ইজাম্মুলু, উদাহরণ কি দিছে? তাহলে এই দেখো ইত্তাহারা ইয়াত্তাহারু, ইজাম্মালা ইজাম্মুলান ফাহুয়া মুজাম্মিলুন। তাহলে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, পাইছো? তাহলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এখানে মুজাম্মিলটা কোন সিগা? ইসমে মুজাম্মিলুন, শেষের আগে জের কিনা? এটা ইসমে ওয়াহিদ মুযাক্কার। আচ্ছা, বাবে ইফাউল, কোন বাব বলবা? বাবে ইফাউল। আচ্ছা, দেখতেছি এগুলো প্রত্যেকটা আছে কিনা? এটা মুলক্কর হচ্ছে জা মিম লাম, জা মিম লাম। ফার্সি কি দিছে দেখো, জামে বারসার কেশিদান, জামে বারসার কেশিদান। জামা মানে পোশাক আর কি, জামা বা চাদর। বর মানে উপর, সার মানে কি? মাথা, মাথার উপর চাদর, কেশিদান টানা, অর্থাৎ মাথায় চাদর কি করা? পরিধান করা, ঠিক আছে? অর্থাৎ মাথায় চাদর আবৃত করা, আবৃত কি করা? এটা আবৃত বলে না, এটা ঢেকে দেওয়া, গুমটা দেওয়া। হ্যাঁ, এটা তো কুমিল্লার ভাষা। এরপর দেখো, আচ্ছা এই খেয়াল করো, এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছে, আল ইদ্দাররু, আল ইদ্দাররু। তাহলে ইদ্দাররা ইয়াদ্দাররু ইদ্দাররান ফাহুয়া মুদ্দাররিউন, আল আমরু মিন ইদ্দাররা। পজ করো, বুঝা আসছে? আচ্ছা, এরপর দেখো, তাহলে আল ইদ্দাররু, ইদ্দাররা ইয়াদ্দাররিউ, এটা ফার্সি দিছে জরি কারদান, কি কারদান? জরি কারদান। অর্থাৎ কি করা? কান্না করা, কি করা? কান্না করা। এরপর দেখো, আল ইজ্জান্নুবু, ইজ্জান্নাবা ইয়াজ্জান্নিবু ইজ্জান্নুবান ফাহুয়া মুজান্নিবু। এরপরে আওয়াজ কই? আল আমরু মিনহু। এটা ফার্সি দেখো দূর সুদান, কি সুদান? দূরবর্তী হওয়া, কি হওয়া? এরপর আল ইযাক্কুর, এটা মূলক করছে জাল কাফ র যিকরুন, আর ওটার মূলক করছে জিম নুন বা জানবুন। আচ্ছা, এটা আগে গেছে। এটা ফার্সি দিছে দেখো, পান পাদির আফতান, পান পাদির আফতান। পান মানে উপদেশ, পাদির আফতান মানে গ্রহণ করা, উপদেশ কি করা? গ্রহণ করা। আরেকটা আছে ইয়াদ কারদান,
ইয়াদ কারদান মানে স্মরণ করা, উল্লেখ করা। এটা আমরা ফার্সিতে সঠিকভাবে উচ্চারণ করলে ইয়দ কারদান। কি কারদান? কারণ কোন হরফ প্লাস আলিফ হলে অ উচ্চারণ হয়, ইয়দ কারদান। পারবা তো? সকল আলহামদুলিল্লাহ বলো। আমাদের 9টা বাব কি শেষ। তাহলে 1 নাম্বার বা ইফতিআল, 2 নাম্বারে 3 নাম্বারে 4 নাম্বারে 5 নাম্বারে 6 নাম্বারে 7 নাম্বার 8 নাম্বার ইফাউ, 9 নাম্বারে ইফাউ। পারবা? কালকে আজকে চার্টের মধ্যে কয়টা উড়ে যাবে? 3টা গুলো তুলে ফেলবা সুন্দর করে, ঠিক আছে? একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, এটা দেখো। বেদন के असले बाबे इफाउलुन व इफाउलुन तफाउलुन व तफाउलुन बूत तारो साकिन कर दे बेफा बदल करदान वफारो दरफा इदगम नेमूदान अस जिहते मुजानिस्त दर मखरस पस हमजे वसले मकसूर दर अव्वले उ दर आवरदन ता तो इब्तिदा बेसुकुन लाजिम नायात। কি বলছে? বেদন তুমি জেনে রাখো কে যে আসলে বাবে ইফাউলুন ওয়া ইফাউলুন, আসল মানে মূল। কোন বাবের মূল? ইফাউল এবং ইফাউল, অর্থাৎ 8 নাম্বার 9 নাম্বার বাব পড়ছি না, একটা হচ্ছে ইফাউলুন আর একটা কি ইফাউলুন। এই দুইটার বাবের মূল হচ্ছে তাফাউলুন, অর্থাৎ ইফাউলুনটা তাফাউলুন আর ইফাউল এটা হচ্ছে তাফাউলুন। বুত মানে কি ছিল? এই কি বলছে দেখো, বলতেছি কি আমরা ইফাউল পড়ছি কিনা কথা বলতে হবে। এটা ছিল তো তাফাউল, কি ছিল? আর আটটা পড়ছি কি ইফাউল, এটা ছিল তাফাউল, কি ছিল? বুঝা নাই? লেখা দেখা যাচ্ছে? তাহলে ইফাউল এটা ছিল তাফাউল। এই দিকে দেখো, আচ্ছা যা দেখা যায় এইদিকে দেখো, ইফাউল এটা ছিল তাফাউল আর ইফাউল এটা ছিল তাফাউল। এই বুঝছো? এগুলা মূলত এগুলা ছিল, বুঝছো? আচ্ছা এখন কি বলছে তো হুজুর, তাফাউলুন থেকে ইফাউলুন কিভাবে হলো? তাফাউলুন থেকে ইফাউলুন কি এখানে তাজারটা হবে, ইফাউলুন কিভাবে হলো বলতেছে দেখো, খেয়াল করো। তারা তারো তা মানে তারো মানে কে? কে? তাকে, ওই তাকে সাকেন কার দে কি করে? প্রথমে তাকে কি করছে? কি করছে? আচ্ছা সাকিন করার পর কি বলছে দেখো, সাকিন করে বেফা বাদাল কারদান, বে মানে দ্বারা, ফা মানে কি দ্বারা? বাদাল কারদান সরব বিজ্ঞান কি করেছেন? বদল মানে পরিবর্তন করা আর কি, অর্থাৎ পরিবর্তন। তাহলে তাকে সাকিন করে ফা দ্বারা কি করছে? তাকে সাকিন করে তোমার ফা দ্বারা কি করলো? বুঝো নাই? বুঝছো? আচ্ছা এরপর কি হইলো দেখো, এরপর ফারো দর ফা ওয়া মানে এবং ফা মানে ফা, র মানে কে? দর মানে মধ্যে, ফা মানে ফা। ফা কি কার মধ্যে? ফা কে ফার মধ্যে। এখন একরকম হরফ দুটো হয়ে গেছে না, তো ফা একরকম হরফ দুটো হলে কি করতে হয়? তো বলতে ফা কে ফার মধ্যে ইদগাম নেমুদান। এই তোমার নেমুদান দেখলানা নেমায়াত, এই নেমুদান থেকে জম গাইবে সিয়া কি? নেমুদান, নেমুদান, ঠিক আছে? জম গাইবে সিয়া এটা মাঝে উতলা মারুফ। অর্থাৎ এরপর ফা কেফার মধ্যে ইদগাম নেমুদান কি দেখাইলো? ইদগাম করে দেখানো হলো। তাহলে ইদগাম করে দাও। তাহলে ফা কেফার মধ্যে ইদগাম করে একটা কিনে আসতে হবে, তাসদিদ। কথা বলো, এইটা আমি এদিকে লিখতেছি, ঠিক আছে? ইদগাম করে দেখাইছি কিনা? কথা বলে না? ইদগাম করলাম কিনা? আচ্ছা এরপর দেখো, আস জিহাতে মুজানাসাত, আস জিহাত মানে কারণে, মুজানিস মানে সমজাতীয় বা একই রকম। কিসের ক্ষেত্রে? দরমানি ক্ষেত্রে। মাখরাজ মানে উচ্চারণ, উচ্চারণের ক্ষেত্রে একই হওয়ার কারণে, এই দেখো উচ্চারণ ক্ষেত্রে অর্থাৎ মাখরাজের ক্ষেত্রে একই হওয়ার কারণে এই ফা কেফার মধ্যে কি করে দিলাম? আচ্ছা এখন দেখো তো এটা পড়তে পারতেছো তোমরা? কথা বলে না? এই দেখো এটা পড়তে পারবা? কারণ দেখো এখানে ফার মধ্যে তাসদিদ আছে, মানে এখানে কয়টা ফা? আচ্ছা দুইটা ফার মধ্যে প্রথম ফাটা কি যুক্ত? আগে বলা হয়েছে না যেখানে কোন হরফ তাসদিদ যুক্ত থাকবে এখানে বুঝে নিবা প্রথমটা কি যুক্ত। এখন সাকিন হলে শুরুতে পড়তে পারবে এটা? তো পড়তে না পারলে কি আসবে? হামজায়ে ওয়াসল। কারণ নিয়ে যদি হামজা ওয়াসল না আনি, শুরুতে সাকিন দিয়ে পড়াটা আবশ্যক হয়ে যাচ্ছে না? শুরুতে সাকিনের সাথে পড়াটা আবশ্যক হয়ে যাচ্ছে কিনা? তাই বলতেছে পাস অতঃপর হামজায়ে ওয়াসলে মাকসুর, হামজায়ে ওয়াসলে মাকসুর, হামজা মানে হামজা,
ওয়াসল মানে মিলানো, ওয়াসল মানে কি যে হামদে ওয়াসল মাকসুর কি বিশিষ্ট জের বিশিষ্ট হামদে ওয়াসল দার আউয়ালে ও দার অবারদান দার মানে মধ্যে আওয়াল মানে কি শুরু ও মানে কি তার ওটা জমিরে কি কথা বলে না ও আনহতু সুমা তাহলে বলতেছে তাই শুরুতে একটা কিনে আসো হামজায়ে মকসুর কি যুক্ত তার অবারদান কি করো নিয়ে আসো এ দর আবরদান লে আনা দর অর্থাৎ নিয়ে আসা তাহলে বলতেছে যেহেতু শুরুতে সাকিন দিয়ে পড়তে পারবা না তাই জের যুক্ত একটা কিনে আসা হামদে ওয়াসল নিয়ে আসার পর কি হলো ইফাউলুন এবং কি হলো এবার কেমন আছে বুঝছো আচ্ছা এটা কেন আছে হামদে ওয়াসলটা না আনলে কি আমরা পড়তে পারতাম কারণ শুরুতে কি সাকিন বলতেছে কেন আনবা তো যাতে ইবতেদা মানে শুরু বেসুকুন বেমানির সাথে সুকুন মানে কিসের সাথে যাতে শুরুতে সাকিনের সাথে লাজেম নায়াত আবশ্যক না হয় আবশ্যক মানে আবশ্যক হয় না আসে আবশ্যক লাজেম না হয় এক কথা ঠিক আছে যে আমি শুরুতে আলিফ হামজা ওয়াসল নিয়ে না আসি তাহলে শুরুতে কি চলে আসছে সাকিন এখন সাকিন দিয়ে পড়তে পারবো যাতে শুরুতে সাকিন দিয়ে আবশ্যক না হয় সেখানে আমরা কিনে আসবো জের বিশটা হামজা ওয়াসল কার কার এবারটা বুঝার সাত তুলো কার কার বুঝাচ্ছে এটা বুঝছো সবাই তাহলে তাফাউলুন থেকে হয়ে গেল ইফাউলুন এবং তাফাউল থেকে হইলো কি কার কার বুঝছো এটা হাত তুলো একটু বুঝাচ্ছে আচ্ছা এরপর দেখো তাহলে এরপর তো এই দেখো এরপর বলতেছে ইফাউলুন ওয়া ইফাউলুন সুদ এরপর তাফাউল থেকে ইফাউল এবং তাফাউল থেকে ইফাউল কি হয়ে গেল সুদ মানে হয়ে গেল ঠিক আছে এরপর ইনশাআল্লাহ আগামীকাল আমরা আম্মতেই পড়বো বুঝাইছে ভালো করে পড়া শিখে আসবা ঠিক আছে।